আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। যে আমি কিন্তু আমার একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে 1,45,000। সেখানে আমি প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করেছি। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কনসিয়াসলি সচেতনভাবে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবার। আমরা সচেতনভাবে চেষ্টা করি আপনাদের সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করার। আমি শুনেছি আপনাদের এই যে সমস্যাগুলোর কথা দাদা তুলে ধরেছেন একজন, আমরা এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই জানি। আমাকে দাদা বলছিলেন যে আপনারা যখন সনাতন ধর্মের মানুষদের সঙ্গে কথা বলেন তাহলে বিশেষ গোষ্ঠীর সঙ্গে বলেন, আমাদের সঙ্গে বলেন না। এই দোষটা আপনাদেরকে আমরা দেখতে পাই না। যদি আপনারা নিশ্চয়ই এখন সামনে এসছেন, আরো সামনে আসেন, সামনে সবসময় একটা জানান দিতে হয়। উপস্থিতি জানান না দিলে তো উপস্থিতি টের পাওয়া যায়, তাই না? সেই আপনারা জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা। আপনাদের দাবি দাওয়াগুলো আমরা দেখেছি। আমরা এখানে আমাদের বিজন বাবু আছেন যিনি আপনাদের প্রতিনিধিত্ব করেন আমাদের গভর্নমেন্টে, প্রধানমন্ত্রী সরকারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই ইতিবাচক সমাধান দেওয়ার প্রত্যেকটিরই আমরা চেষ্টা করব। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বভৌম, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকল। আমাদের নেত্রী এবং খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি প্রয়োজনে আমি সামনে এসে দাঁড়াই, আমাদের সরকারও দাঁড়ায়। আমি তাই অনুরোধ করব যে আপনারা আসুন। আপনারা এরপরে আজকে তো আপনারা অনেক বড় সমাবেশ করছেন, এরপরে আপনাদের প্রতিনিধি নিয়ে আসুন, আমরা কথা বলি। সেই কথা বলার মাধ্যমে সমস্যাগুলো আলোচনা করে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার অবশ্যই আমরা চেষ্টা করব। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় আর কি, যে আজকে অনেক আমাদের সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে, একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি, এটা ট্রাই দেয়। আমরা সবসময় কথা বলি যে ওই যে নজরুল ইসলামের সেই কবিতা আর কি, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। এটাই হচ্ছে মূল কথা। আমরা একই মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাই আমাদেরই জনগণের আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। আমি সবসময় একটা কথা বলি, যারা 71কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। বাংলাদেশে বিশ্বাস করতে হলে 1971 সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে।